আসসালামু আলাইকুম। আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ রিজাউল করিম। রেজাউল করিম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্যই হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। বলেন। সত্যি আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা নির্বাচনে হেরে কপালে চিন্তার ভাঁজ না রেখেই মোটামুটি হাসি মুখে তারা যে আসনগুলিতে জয়লাভ করেছে, সে আসনগুলিতে তারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই সমস্তর বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে এবং তারা তাদের সমাজের আশপাশ ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করতেছে। তাতে করে অনেক মহল থেকে কথা ভেসে ভেসে আসছে যে আগামীতে খুব কাছাকাছি ক্ষমতা জামাত ইসলাম। এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে? জামাত ইসলাম এখন যদি তারা ভালো কাজ করে সামনে আসতে পারে, জি। জনগণের ভোটে যারা রায় পাবে তারাই তো ক্ষমতায় আসবে। জি। এটা জামাত কন, বিএনপি কন আর যাই কন, জি, যার ভাগ্য ভালো হবে, যে ভালো কাজ করবে সে দল ক্ষমতায় আসবে। আসবে। তাতে জনগণের যারা ভালো ফল দিবে, জনগণ আশা করে তো ভালো কাজ হোক, বাংলাদেশ ভালো থাক, বাংলাদেশ সুস্থ থাক, জি। এটাই তো আমরা আশা করি। জি জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।